দেশে বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের নেতা তারেক রহমানের সহধর্মিনীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাত্ররা কলেজের ছাত্ররা করছে। এটা জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এই ছাত্র ভাইদেরকে। আমি মনে সবুজের ছায়ায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ, এই ছিল ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের পরিবেশ রক্ষার দীপ্ত পদক্ষেপ। ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজন করা হয়েছে 2 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল কাইয়ুম চৌধুরী, সভাপতি সিলেট জেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজুল করিম সাইমন ও সভাপতিত্ব করেন মেহেদি হাসান রফি। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদল ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজকের দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী বৃক্ষরোপণের আজকের প্রথম দিনের উদ্বোধনে সভাপতিত্ব করবেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান রফি। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী নির্বাচিত সভাপতি, আগামী সিলেট 3 আসনের আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সাধারণ মানুষের ভালোবাসার মানুষ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের আশা ও আকাঙ্ক্ষার মানুষ, আজকের প্রধান অতিথি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইবুল হাসান চৌধুরী সুজন, আলী আহমদ শিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সালমান আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা যুগ্ম আহ্বায়ক ফাহাদ গাজী, সদস্য সুমন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আলী আহমদ ইব্রাহিম। উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। আমি সময় স্বল্পতার কারণে সবার নাম বলতে পারছি না। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মেহেদি হাসান রফিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সিলেটের কৃতি সন্তান ডক্টর জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে উদ্বোধন ঘোষণা করেছেন, বৃক্ষরোপণকে উদ্বোধন ঘোষণা করেছেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের আগামীর আশা আকাঙ্ক্ষার প্রতীক ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে সবার নাম উল্লেখ করতে পারছি না বোধহয়, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন জেলা থেকে আগত আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাই ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আগামীতে আমাদের আগামী শুক্র শনি রবিবার আমাদের কর্মসূচি থাকবে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই কর্মসূচি সফল করে তোলার জন্য ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী জিন্দাবাদ। জিন্দাবাদ। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান রফিকে, সম্মানিত উপস্থিতি,
আমরা সময় স্বল্পতার কারণে সবার নাম বলতে পারছি না, তাই আমরা ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন, যুবদল, ছাত্রদল, ফেঞ্চুগঞ্জে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তো সবাইকে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে আপনারা আসছেন, আমরা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের মায়া এবং ভালোবাসার মানুষ, জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতির মন্ত্র নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ পথ চলায় যেমনিভাবে দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, ঠিক অনুরূপভাবে দেশ গঠনেও জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বিভিন্নভাবে ভূমিকা রাখছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অতীত ঐতিহ্য, যেগুলো আন্দোলন সংগ্রামে অনেক ছাত্রনেতা শাহাদাত বরণ করেছে, আজকেও মনে করি দেশ গঠনে তারা কাজ করছে। আর সেটা তাদের লক্ষ্য নিয়ে আজকে একজন গুণী মানুষের জন্মদিন উপলক্ষে যে কর্মসূচি নিয়েছে, বিশেষ করে আমাদের সকলের প্রিয় সিলেটের সুসন্তান, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবেদা রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা এবং ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের বৃক্ষরোপণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মেহেদি হাসান রফি এবং সঞ্চালক হাফিজুল ইসলাম সাইমন সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সেই সাথে আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলছিলাম, জাতীয়তাবাদী ছাত্রদল তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য পুরো দেশব্যাপী তারা বিভিন্ন দেশের উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো করছে, সেই কর্মসূচি সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এখন বর্ষা চলছে, দেশে বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের নেতা তারেক রহমানের সহধর্মিণীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাত্ররা, কলেজের ছাত্ররা করছে। এটা জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এই ছাত্র ভাইদেরকে। আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি তাদেরকে এখন মনোনিবেশ করতে হবে যে দেশের ক্রান্তিলগ্নে যেভাবে ছাত্রদল ভূমিকা রেখেছে, আগামী দিনে এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যাতে তরুণ ভোটাররা যারা এই গত 15 বৎসরে ভোট দিতে পারেন নাই এবং যারা হয়তোবা এবার নতুন ভোটার হয়েছেন, এবার ভোট দিবেন, তারা যাতে ভোট দিতে পারে নির্বিঘ্নে, সেই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সমাজের মধ্যে কাজ শুরু করতে হবে। এই ছাত্ররা গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি দেশ গঠনের জন্য তিনি যা দিয়েছেন সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে এবং এদেশে যে নির্বাচনের যে রোডম্যাপ এখনও চূড়ান্ত না হলেও আমরা অনুমান করছি অচিরেই এই দেশে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে এই তরুণ ভোটাররা, এই তরুণ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ভূমিকা রাখবে, এইটাই আমাদের প্রত্যাশা।
যেমনিভাবে আজকের এই একজন গুণী মানুষের জন্য এই কর্মসূচি করছো তোমরা, ঠিক অনুরূপভাবে আমি মনে করি দেশের কল্যাণে যদি তোমরা কাজ করো তাহলে এই ধরনের বিষয়াদি অন্ততপক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে তোমাদেরকে সহযোগিতা করব, সমর্থন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা সর্বস্তরের নেতাকর্মীরা তোমাদের পাশে আছে। আমি কথা বলাবো না। আগামী দিনের পথ চলায় জাতীয়তাবাদী ছাত্রদল যে উদ্দীপনা নিয়ে তাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছে, আশা রাখি আগামীতে আরও বেগবান হবে তাদের কার্যক্রম। আর সেই কার্যক্রমে সর্বস্তরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এবং যার জন্মদিন উপলক্ষে আজকের এই কর্মসূচি করেছি ডাক্তার জুবাইদা রহমান, তিনি দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবন লাভ করুক, এবং মানুষের কল্যাণে একজন চিকিৎসক হিসাবে তিনি যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন আমাদের এই এলাকার সুসন্তান হিসাবে, আগামী দিনে আরও যাতে তার এই কার্যক্রম ব্যাপ্তি লাভ করে সেই কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি একটি জিনিস এই জায়গায় এসে স্মৃতিচারণ হয়তো করার সুযোগ নেই, কিন্তু মনের মধ্যে আমার সেই কিশোর বয়সের কথা মনে পড়ছে। এই যে স্কুল ফেঞ্চুগঞ্জ সরকারি কাশিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের আমরা 80-র দশকে ছাত্র ছিলাম, এবং এই স্কুলে আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছি। হয়তোবা আমাদের কাজের ব্যস্ততা এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে এই স্কুলটি হয়তো দেখার সুযোগ হয় নাই। আমার মনে হয় অনেক দিন পরে স্কুলের আঙ্গিনায় আমি এসেছি, এবং স্কুলটাকে আমরা যেভাবে রেখে গিয়েছিলাম হয়তোবা এর কিছু পরিবর্তন এসেছে, এবং স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে স্কুল হয়তোবা 100 বৎসর তো অনেক আগেই অতিক্রম করেছে। আমি মনে করি আগামী দিনে এই কাশিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় তার স্বকীয়তা বজায় রেখে আগামী দিনে এই ফেঞ্চুগঞ্জের মেধা লালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং শিক্ষার ক্ষেত্রে এই অঞ্চলের ছাত্র সমাজকে যেভাবে এই স্কুলের অধ্যয়নরত বা আগামী দিন যারা অধ্যয়নে আসবে তাদেরকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে আগামী দিনে দেশ গঠনে এই সমস্ত ছাত্ররা এখান থেকে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে যাবে তারা ভূমিকা রাখবে। সকলকে ধন্যবাদ।